ভালোবাসা মানে না কোনো বাধা, মানে না কোনো ধর্ম বর্ণ। কিন্তু রাজধানী মিরপুরে তৃতীয় লিঙ্গের নারী বাবনীর জীবনে ভালোবাসার সেই শক্তিশালী বন্ধন ভেঙে গেছে প্রতারণার আঘাতে। তার বয়স যখন 12 থেকে 13 বছর, সে আমার প্রেমে পড়া যায়। আমার সাথে ভালোবাসা করে, আমার সাথে লেসেন করে, আমার সাথে একসাথে খাওয়া উঠা বসা সবকিছুই আমার সাথে। 17 বছর পরে ওর মা, ছেলের মা, বাপ, ভাই, বোন সবাই জানে, ওই এলাকার সবাই জানে যে ছেলের সাথে আমার সম্পর্ক। আমার সাথে সম্পর্ক রাখার পরেও ছেলে বিয়ে করছে। বিয়ে করার পরে 1 মাস পরে সেই ছেলে বউ রাখবো না, আমার ছেলে থাকবো না, বউ রাখবো না, কয়া বউরে তালাক দিয়ে দিছে। তালাক দেওয়ার পরে সেই ছেলের যৌতুকের টাকা 2 লাখ টাকা আমি দিছি। তার এলাকার সবাই সাক্ষী আছে, তার মাও সাক্ষী আছে। সেই 2 লাখ টাকা যৌতুকের টাকা তাও আমি দিছি, আমি হিজড়া মানুষ, তাও আমি কষ্ট করে দিছি। কিন্তু তারপরে 17 বছর পরে যে ছেলে আমার সাথে এই ধোঁকা দিয়ে আমার ছেলের বউকে নিয়ে, ভাতিজার বউকে নিয়ে যে পালিয়ে যাবে, আমি তো ভাবতেই পারলাম না। আমার সারা ধ্বংস করে চলে গেছে। মিরপুর 11 নম্বর আলুপট্টি এডিসি ক্যাম্পে বসবাস করেন বাবরনী, যাকে এলাকার ছোট বড় সকলেই চেনেন বাবর হিজড়া নামে। 11 বছর বয়সে পল্লবী তরুণ সাকিবের সাথে তার প্রথম পরিচয়। সেই পরিচয় থেকে শুরু হয় প্রেম, যা দীর্ঘ 17 বছর টিকেছিল। সমালোচকদের অপেক্ষা করে বাবরনী ও সাকিব নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেন বিয়ের মাধ্যমে। হ্যাঁ, পরিবার সকলে জানে, ওর আশেপাশের লোকজন যারা থাকে সবাই ওই রোডের 10 নম্বর রোডের সবাই জানে যে সাকিবের সাথে আমার সম্পর্ক। তার মা মাইনা নিছে, বিয়ে করছে, বউ গেছে, তারপরে আমাকে মাইনা নিছে যে তুমি আমার ঘরের বউ, তুমি সবকিছু। মহল্লাবাসী সবাই জানে। তৃতীয় লিঙ্গের এক নারীর সঙ্গে বিয়ে, এমন ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি করে। বাবরনী সমাজে দেখিয়ে দেন যে ভালোবাসার জন্য ধর্ম, বর্ণ বা শরীর নয়, প্রয়োজন মনের। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। বাবরনীর অজান্তে স্বামী সাকিবে জড়িয়ে পড়েন তার ভাতিজা সোনুর স্ত্রী শিউলি আক্তারের সাথে পরকীয়ায়। এক সময় সুযোগ বুঝে সাকিব পালিয়ে যান শিউলি আক্তার ও তার 5 বছরের সন্তানকে নিয়ে। শুধু তাই নয়, পালানোর সময় সাকিব নিয়ে যান ঘরে থাকা নগদ 2 লক্ষ টাকা এবং শিউলি আক্তারের কাছে রাখা 5 ভরি স্বর্ণ অলংকার। এতে বাবরনীর সংসারে স্বপ্ন মুহূর্তেই ভেঙে পড়ে। সেটাই তো আমি বুঝলাম না। আমার সাথে তার মনে কোনো খাওয়া দাওয়া, বরসপরণ যা আছে, তার মার থেকে নিয়ে সংসার পর্যন্ত সবকিছু আমি চালাইতাম। তার কাপড় চোপড় থেকে নিয়ে, হাতের ঘড়ির থেকে নিয়ে, স্যান্ডেল পর্যন্ত সবকিছু আমি চালাইছি। সে আমাকে ছাড়বো না, সে আমাকে ভালোবাসে। আমি হিজড়া, আমার মন তো অন্যরকম। আল্লাহ তো আমাদের মন নারীর মন দিয়া দিছে যে আমি ধরে রাখতে পারি না। আল্লাহ যদি আমার নারীর মন না দিত, তাহলে আমি কোনো ছেলের ফান্দেও পারতাম না, আর আজকে আমার ঘরে তোমার অপমানটা সে ছেলে কইরা যেতে পারতো না। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনায় জন্ম দিয়েছে। অনেকে এটিকে ভালোবাসার বিশ্বাসঘাতকতার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন বাবরনী সমাজকে যে বার্তা দিয়েছিলেন, ভালোবাসা মানে মনের সম্পর্ক, শরীর নয়, সেটি আজও সত্য, যদিও তার ব্যক্তিগত জীবনে এসেছে ভয়াবহ আঘাত। ওর যে সময় যে কোনো কিছু লাগতো, তারপর হলে গিয়ে বাসার পরিপূর্ণ সবকিছু বাবর ভাইয়ের মাধ্যমে ওদের পূর্ণ হইতো, যে তোর বাবা নাই। ঠিক আছে, যেটা আমরা জানি ভাই সেটাই বলছি আর কি। সবকিছু পূর্ণ হইতো। এখনো সবকিছু নিয়ে একটা মানুষকে এমন ভাবে ঠকিয়ে যে কোথাও চলে গেছে, আমাদের দেখে অনেক আফসোস লাগতেছে। দিনের পর দিন উনি আসতেছে, কান্নাকাটি করতেছে। ঠিক আছে, ভালোবাসার সম্পর্ক ভাই শুধু স্বামী স্ত্রীর মধ্যেও না, মন থেকে যে কোনো মানুষের সাথেই হতে পারে। বাবর ভাইকে দেখে আমরা যেটা বুঝলাম আর কি, উনি মন থেকে ওকে আপন করে নিয়েছিল। কিন্তু সাকিব ওর সাথে যেটা করছে সেটা কিন্তু একদমই ভালো করে না। ভাইয়ের প্রতারণা ক্ষুব্ধ সাকিবের বোন প্রশংসা করেন বাবরনীর। তিনি বলেন, বাবরনী দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের পাশেই থেকেছেন এবং নানা সংকটে সহযোগিতা করেছেন। তার মতে বাবরনীর অবদান শুধু পরিবার জন্য নয়, সমাজের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। সব সময় পাশে দাঁড়িয়েছে, দুঃখ সুখে দুঃখে সব সময় উনি আমাদের পাশে দাঁড়িয়েছে। আমার ভাই যা করলো ভালো করলো না, ওনার সাথে অনেক খারাপই করছে। উনি অনেক ভালো করছিল ওনার সাথে, কিন্তু আমার ভাই ওনার জন্য যে কাজটা করলো, এই কাজটা ওনার ভালো করলো না, খারাপই করলো।
দীর্ঘ 17 বছরের সম্পর্ক হঠাৎ ভেঙে যাওয়ায় ঘটনায় চরম হতবাক হয়েছেন সাকিবের মা। তবে সন্তানের খোঁজ পেলে প্রথমে জানাবেন স্ত্রী বাবরনীকে। সাকিব 11 বছর যখন ছিল ভাইয়া, তখন পর্যন্ত ওনারই কাছে থাকতো, বুঝছেন, আমার কাছে থাকতো না। তো ওখান থেকে ছোট থেকে বড় হয়েছে, দেখা শোনা সবই ওনারা করছে, বুঝছেন। আজ তো আমার বাসা ঘুরে টুরে চলে যেত, আমার বাসা থাকতো না, ওদিকে থাকতো। মাঝে মাঝে আইতো, দেখাশোনা করে চলে যেত। আব্বার মরা পরে আইতো, আয়া সারাদিনে 2-3 বার আসতো, আয়সা দেখাশোনা করে যা টাকা 200-100 যা দেওয়া থাকতো খরচ পানি দিয়ে আবার চলে যেত। আর যেটা আমাদের জন্য যে করছে, আমাদের জন্য যা করছে, ওই আমরা ময়রা ওর ওসুল করতে পারবো না। আমার ছেলে কি করছে না করছে সেটা আমার দেখার বিষয় নাই। আমি কইছি আমার যখন মোবাইল করবে, ওই শুনে নাই আল্লাহ শুনছে, আমি বলছি যখন আমার মোবাইল করবে আমি লগে লগে ওরা বলবো যা বাবা ওদিকে ঠিকানা আছে, তুমি যাও, আমি যাবো না, তুমি যা, দুনারটা থেকে তুমি বুঝো, আর খারাপ বুঝো ভালো মন্দ যা বুঝার আছে তুমি বুঝো। এটা ওর পিঠ পিছনে আমি সবারে কইছি। তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্য বাবরনীকে নিয়ে আবেগঘন মন্তব্য করছেন তার শিষ্যরা। তারা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ কাউকে ভালোবাসলে মন প্রাণ দিয়েই ভালোবাসেন। বাবরনীও তাই করেছেন। ভালোবাসার মানুষটাকে আকাশের চাঁদ এনে দেওয়ার চেষ্টাও করেন তিনি। কিন্তু প্রতারক সাকিবের কারণে ভেঙে গেল হিজড়া পরিবারের সুখের সংসার। তাদের অভিযোগ, প্রতারক সাকিব মাঝখান থেকে এসে একটি সুন্দর হিজড়া পরিবারের সুখের সংসার তছনছ করে দিয়েছে। তাকে ভালোবাসি আমরা, তৃতীয় লিঙ্গের লোক যাকে ভালোবাসি তাকে মন প্রাণ থেকে ভালোবাসি। আসলে আমরা জানি তাকে পাবো না, কেননা তবু হয়তো তার জন্য চেষ্টা করি, অনেক চেষ্টা করি যে তাকে কাছে রাখার জন্য। সে যদি আকাশের চাঁদটা চায় সেটা আনার জন্য চেষ্টা করি, কিন্তু সে আপ্যায়নের চেষ্টা করছে। সে আমাদের বাবর হিজড়া, আমাদের গুরুমা হয়। সে তার আজকে সে স্বর্ণ, তারপরে তার টাকা, অনেক কিছু ছিল যা অনেক কিছু বলার বাইরে। তার অনেক টাকা পয়সা খরচ, রিক্সা কিনে দিয়েছে যে সুন্দরভাবে চলাফেরা করে থাকবে, তারপর তাও করলো না। ব্যবসা দিল, ব্যবসাটা সে নষ্ট করে দিল, করলো না। সে তাই করলো কি, তখন আসা যাওয়া করে, ভালো সম্পর্ক, তার ভাগ্নির সাথে কথা বলে, সবার সাথে করে, কিন্তু গোপনে গোপনে যে তাদের এত কিছু তা আমরা কিচ্ছু জানতাম না। আমরা খুব কষ্ট করে 10টা দোকান গেলে 100 টাকা হয়, এরকম অনেক টাকা করতে, অনেক টাকা লাগে, অনেক পরিশ্রম করতে হয়। আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমরা পরিশ্রম করে আমরা সদিনকে দেই, একসাথে মিলেমিশে থাকি। কিন্তু তা সে করলো কি, সাকিব এসে মাঝখান থেকে আইসা আমাদের সুন্দর সুখের একটা সংসার, সুখের একটা আমাদের হিজড়া পরিবার ঢুকে নষ্ট করে দিল। 16-17 বছর সম্পর্ক। নানা অনেক আমরা নানা বলে ডাকতাম, যেহেতু বাবর হিজড়া আমার নানি লাগে। আগে অনেক খারাপ ছিল, এই খারাপ পথ থেকে আমার নানি তাকে ভালো পথে নিয়ে আসছে। কেমনে নিয়ে আসছে, তাকে বিভিন্ন ভাবে মানে জামাতে এক সপ্তাহ, 1 মাস, 30 দিন এভাবে চিল্লা পাঠায় পিঠে তাকে ভালো করছে। ভালো করার পরে দেখছি না ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে অনেক মধুর সম্পর্ক। তার পরিবার, সাকিবের পরিবারে কিন্তু জানে, পরে জানা পরে দেখা যায় তাকে সবকিছু অনেক কিছু দিয়েছে। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওদের সম্পর্ক ভালো আছে। তো হঠাৎ করে এর ভিতরেই আমরা শুনতে পারলাম, 16-17 বছর হলো সম্পর্কের ভিতরে শুনতে পারলাম যে তার নানির যে বাবর হিজড়া যে বাঁচতে, তার বাঁচতে বউরে নিয়ে এসে পালায় গেছে বলতে 2-3 লাখ টাকার মতো ছিল। এই টাকা নিয়ে গেছে বাস্তির কাছে, বাঁচতে বউয়ের কাছে ছিল 5 ভরির মতো সোনা, তারপরে হচ্ছে ওর কাছে কিছু টাকা ছিল, 5 বছরের একটা মেয়ে ছিল, তার নিয়ে সে পালায় গেছে। এর পরিপ্রেক্ষিতে যে কাজটা নগণ্য কাজটা করছে, এই কাজটা অনুযায়ী তাকে ওইভাবে শাস্তিটা দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম হুজুর মোতাবেক যে তারা সাজে, যে হুজুর বন্ধ, এসব থেকে যেন তারা বিরত থাকে। বাবর সবসময় ত্যাগী মনোভাব নিয়ে চলেন। পরিবারের সুখ দুঃখের তিনি পাশেই থেকেছেন এবং দায়িত্বশীলতার পরিচয়ও দিয়েছেন। তাদের মতে বাবরের এই মানবিকতা সমাজে বিরল উদাহরণ। সম্প্রতি প্রতারণার ঘটনার সংসারে ভাঙন দেখা দিলেও এলাকাবাসী এখনো বাবরের সততা ও ভালোবাসার প্রশংসা করছেন। কেউ না সংসার চালায়, ছেলের পত্র কেউ না, ছেলে পত্র এটাও সংসার চলতো, বাবার চালাইতো আর নিজেরটাও চলতো। বাবারে তো আমি ওর বাচ্চারও ছোট কাল দিয়ে চিনি, এরও ছোট কাল দিয়ে, একবারে আমরা বন্ধু ছিলাম। বাবারের তো আমার ছোট কাল দিয়ে বন্ধু। এটা খারাপ হচ্ছে, নিজে খারাপ লাগতো, আমাদের নিজে খারাপ লাগতো। ওর লোকে ভালো সম্পর্ক ছিল, সে কাজটা করলো কেন এটা তো আমরা বলতে পারবো না সঠিক, কিন্তু ওর লোকে ভালো সম্পর্ক ছিল, সংসার করতো।